স্থানীয় উন্নয়নে দলীয় প্রতীক বাতিল হচ্ছে। সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের দলীয় প্রতীকের নির্বাচনের বিধান বাতিল হচ্ছে। বিদ্যমান ৪টি আইনের সংশ্লিষ্ট ধারা বাতিল করে নতুন অধ্যাদেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর ফলে রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। প্রার্থীরা সবাই হবেন নির্দলীয়, যা এখন স্বতন্ত্র নামে পরিচিত। দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞরা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, এই বিধান বাদ দিলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয় এমন অনেক যোগ্য ব্যক্তিও নির্বাচনে আগ্রহী হবেন। এই সংক্রান্ত ৪টি আলাদা অধ্যাদেশ খসড়া তৈরি করে ১ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর উপদেষ্টা পরিষদ হয়ে লেজিসলেটিভ ও সাংবিধানিক বিভাগের সম্মতি নিয়ে যা গেজেটে আকারে প্রকাশ করা হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান মন্তব্য করতে রাজি হননি। তবে মন্ত্রিপরিষদ বিভাগের আইন অনুবিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ জিয়াউল হক গতকাল প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৪টি খসড়া অধ্যাদেশের বিষয়ে তিনি জেনেছেন। এর বাহিরে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সংশ্লিষ্ট রাজনীতিতে আলোচনা আছে। বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিরোধিতা করে আসছে। অন্যদিকে জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দল আগে স্থানীয় নির্বাচন চাইছে। এর মধ্যে স্থানীয় সরকার কাঠামোর ৪টি আইনের দলীয় প্রতীকের ধারা বাতিল করতে যাচ্ছে সরকার।